Welcome to Ahmed Bauni Academy online school. My dear students, especially the student of class 5, honorable guardians, respected teachers, and those who are watching my live class right at this moment, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. Dear students, today I am here to take an English class for you, English first paper. So before going to the details, I'd like to check if everything is okay. I'm just taking 1 minute to check my visualization system and sound system. Those who are in my class, please comment me in the comment box. Can you hear me clearly? If everything is okay, I will continue the class. Like to check if everything is okay. Yes, I got the response that everything is okay. So let's start the class. ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা লুক অ্যাট দ্য পিকচার, তোমরা এই ছবিটা দেখো অ্যান্ড গেস হোয়াট ক্যান ইউ সি হিয়ার। তোমরা একটু বোঝার চেষ্টা করো তো এখানে কি দেখতে পাচ্ছ। আই থিঙ্ক তোমরা একটা কিছু অনুমান করতে পারছো। সো লেটস সি সাম মোর পিকচার হিয়ার। দেখো এখানে একটা বিল্ডিং, এটা আগুনে জ্বলে যাচ্ছে, আগুনে পুড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটা রিক্সা, এটা আগুনে পুড়ে গেছে, শেষ হয়ে গেছে আগুনে পুড়ে। এবং অ্যানাদার পিকচার দেখতে পাচ্ছ ঢাকার সবথেকে বড় শপিং মল বসুন্ধরা সিটি, সেখানে আগুন লেগেছে এবং আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে এই আগুনে পুড়ে যাওয়া ভবন কেউ পানি দিয়ে এটা নিভানোর চেষ্টা করছে। আর এই সমস্ত আগুন বিল্ডিংয়ে, ভবনে বা বাসে যে সমস্ত আগুন লাগে, এই সমস্ত আগুন নিভানোর যে সমস্ত কাজ করেন তারা হচ্ছেন এই সমস্ত মানুষ, আর ইনাদেরকে বলা হয় ফায়ার ফাইটার্স। তো তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পারছো আমি কোন টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ইয়েস, টুডে আওয়ার টপিক ইজ অকুপেশন, পেশা। যেখানে রাজু একজন ফায়ার ফাইটার হিসাবে তার পেশাকে চুজ করে নেয়, এরকম একটা আলোচনা করতে যাচ্ছি আমরা এখন। আর এটা আছে তোমাদের ইংলিশ পাঠ্যরে এই বইয়ের ইউনিট 9 লেসন 1 এবং 2, এইখানে তোমাদের এই আলোচনাটা আছে। আর এই আলোচনার শেষে at the end of the lesson you will be able to, এই আলোচনার শেষে তোমরা যেটা জানতে পারবে সেটা হচ্ছে to know the Bengali meaning of the passage, এই প্যাসেজের বাংলা মিনিং জানতে পারবে। to know the meaning of some important words, কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আছে সেই শব্দের অর্থ জানতে পারবে। and to answer some questions, এবং কতগুলো কোশ্চেনের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা প্রথমেই কতগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেগুলো এই প্যাসেজের ভিতরে ব্যবহৃত হয়েছে সেই সমস্ত শব্দের আমরা বাংলা অর্থ জেনে নিই। ওকে, দেখো প্রথম যে ওয়ার্ডটা আছে অ্যাফ্রেইড। অ্যাফ্রেইড অ্যাফ্রেইড এই শব্দটা প্যাসেজের ভিতরে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর বাংলা অর্থ হচ্ছে ভীত। তাহলে অ্যাফ্রেইড মানে ভীত, অ্যাফ্রেইড ভীত। আমি দেখো এই অ্যাফ্রেইড ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেইড, প্রত্যেকেই ভীত ছিল। তাহলে অ্যাফ্রেইড অর্থ কি? ভীত। ওকে,
লেটস মুভ অন অ্যানাদার ওয়ার্ড, কোয়াইটলি। এই শব্দটা এই প্যাসেজের ভিতরে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, এটা একটা অ্যাডভার্ব। কোয়াইটলি, কোয়াইটলি শব্দের বাংলা অর্থ হচ্ছে শান্তভাবে, শান্তশিষ্টভাবে। কোয়াইটলি, শান্তভাবে। উই শুড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, আমাদের শান্তভাবে ভবনটি ত্যাগ করা উচিত। তাহলে কোয়াইটলি শব্দের অর্থ শান্তভাবে। ওকে, অ্যানাদার ওয়ার্ড, ফায়ার ফাইটার্স। এই শব্দটা একটা নাউন, ফায়ার ফাইটার্স। এর বাংলা অর্থ হচ্ছে অগ্নি নির্বাপক কর্মী দল। যারা আগুন নিভানোর কাজ করেন তাদেরকেই বলা হয় অগ্নি নির্বাপক কর্মী দল। তাহলে ফায়ার ফাইটার্স অর্থ কি? অগ্নি নির্বাপক কর্মী দল, বা আগুন যে সমস্ত মানুষরা নিভায়, যে বাহিনী বা যে দল, তাদেরকে বলা হয় ফায়ার ফাইটার্স। দেখো এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছি। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য ইয়ার্ড। রাজু আঙ্গিনা থেকে অগ্নি নির্বাপক কর্মী দলকে দেখেছিল। তাহলে ফায়ার ফাইটার্স অর্থ অগ্নি নির্বাপক কর্মী দল। ওকে, আমরা আরও একটা ওয়ার্ড দেখি, পুট আউট। পুট আউট এই অর্থ হচ্ছে নেভানো, আগুন নেভানো। তাহলে নেভানোর ইংলিশ কি? পুট আউট। দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার। অগ্নি নির্বাপক কর্মী দল আগুন নিভিয়েছিল। তাহলে পুট আউট অর্থ নেভানো। আমরা এখন এই ফায়ার ফাইটার্স এই প্যাসেজ বা এইটা আলোচনা করতে গিয়ে আমরা এখন একটা ভিডিও দেখব, যেখানে আমরা দেখতে পাবো যে একটা ভবনে কিভাবে আগুন লেগেছিল। এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তোমরা এতক্ষণ যেটা দেখতে পেলে, এটা ঢাকার বনানীতে একটা ভবনে আগুন লেগেছিল। আর এই আগুন লাগার পরে সেখানে ফায়ার ফাইটার্স অর্থাৎ এই অগ্নি নির্বাপক যে সমস্ত কর্মী দল আছে, তারা এখানে গিয়ে পানি দিয়ে এবং এই যে স্টেয়ার সিঁড়ি এটা দিয়ে বিভিন্নভাবে এখানে ভবনে যে সমস্ত মানুষরা ছিল তাদেরকে উদ্ধার করেছিল। এই সমস্ত কাজই হচ্ছে এই ফায়ার ফাইটার্সদের কাজ। ওকে, চলো আমরা এবার প্যাসেজটা বাংলা অর্থকারে পড়ি, তারপরে আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করব। দেখো, এটা তোমাদের ইউনিট 9 লেসন 1 এবং 2 এখানে আছে। এ লং টাইম এগো when Raju was in class 5 there was a fire in his school. অনেক দিন আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকেই ছিল ভীত, অ্যাফ্রেড ভীত। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। প্যানিক শব্দের অর্থ আতঙ্কিত হওয়া। The teachers helped the student to leave the building quietly and safely. শিক্ষকরা নিরাপদে এবং শান্তভাবে
ছাত্রছাত্রীদেরকে ভবন ত্যাগ করতে সাহায্য করেছিল। Soon the firefighters came and put out the fire. অতি অল্প সময়ের মধ্যেই এই ফায়ার ফাইটার অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মী দল এসে গিয়েছিল এবং আগুন নিভিয়েছিল। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু স্কুলের আঙ্গিনা থেকে এই ফায়ার ফাইটারদেরকে দেখেছিল। স্কুল ইয়ার্ড, ইয়ার্ড শব্দের অর্থ আঙ্গিনা। স্কুলের আঙ্গিনা থেকে রাজু ফায়ার ফাইটারদেরকে দেখেছিল। He thought about the fire and the firefighters for a long time. সে অনেকক্ষণ ধরে আগুন এবং আগুন নির্বাপক যে কর্মী দল আছে এদেরকে বা এদের সম্পর্কে চিন্তা করেছিল। তাহলে রাজু অনেকক্ষণ যাবৎ আগুন সম্পর্কে এবং আগুন নির্বাপক কর্মীদের সম্পর্কে চিন্তা করেছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তো স্কুল শেষ করার পরে তারপর কলেজ, আফটার কলেজ, কলেজ শেষ করার পরে রাজু স্বেচ্ছাসেবী আগুন নির্বাপক যে বিভাগ আছে সেখানে স্বেচ্ছাসেবী হিসাবে যোগদান করেছিল। অ্যাজ এ ভলেন্টিয়ার he didn't get any money for his work. একজন স্বেচ্ছাসেবী হিসাবে সে তার এই কাজের জন্য কোনো অর্থ পেতেন না। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু এটাতে কিছু মনে করে নাই। ওকে, এটা প্যাসেজের পরবর্তী আরেকটা অংশ আছে। তাহলে এতক্ষণ জানলে রাজুর স্কুল লাইফ থেকে তারপর কলেজ লাইফ শেষ করে সে এই ফায়ার ডিপার্টমেন্টে স্বেচ্ছাসেবী হিসাবে যোগদান করেছিল। আর বর্তমানে রাজুর অবস্থা কি আমরা জেনে নিই। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার্স। এখন রাজু একজন সর্বক্ষণিক বা নিয়মিত এই ফায়ার ফাইটার অর্থাৎ আগুন নির্বাপক কর্মী। সে নিয়মিত একজন আগুন নির্বাপক কর্মী। ইট ইজ ইজ জব, এটা তার পেশা। সো হি আর্নস মানি ফর ইট, এটা তার পেশা, তাই সে এখান থেকে অর্থ উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নেভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, সে নতুন যে সমস্ত ফায়ার ফাইটাররা আছে তাদেরকে নিরাপত্তার বিষয়েও তিনি শিক্ষা দেন। তাহলে তার কাজ হচ্ছে মূলত কাজ আগুন নিভানো। সে আরেকটা কী কাজ করে, যে নতুন যে সমস্ত ফায়ার ফাইটাররা আসে তাদের নিরাপত্তার বিষয়ে তাদেরকে শিক্ষা দেন। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে শিক্ষকতাকে ভীষণভাবে পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুল, রাজু স্কুল পরিদর্শনে যায়। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে ছাত্রছাত্রীদের সাথে আগুন নিরাপত্তা বিষয়ে কথা বলে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে তাদেরকে বলেন যদি আগুন লাগে তাহলে কি করতে হবে, এই বিষয়ে তিনি ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। দে শুডন্ট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়া উচিত না। তা যদি আগুন লাগে তাহলে আতঙ্কিত হওয়া উচিত না, এই বিষয়ে তাদেরকে বলেন। আরও কি বলেন, দে শুড লিসেন টু দিয়ার টিচার্স, তাদের উচিত তাদের শিক্ষকদের কথা শোনা। অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, এবং শান্তভাবে ভবন ত্যাগ করা উচিত।
এই বিষয়ে ছাত্রছাত্রীদের সাথে রাজু কথা বলে। এই তো তোমরা এই তোমাদের প্যাসেজের বাংলা অর্থ জানলে। এখন আমি এই প্যাসেজ থেকেই তোমাদেরকে কয়েকটা কোশ্চেন অ্যান্সার, যেটা এই প্যাসেজের ভিতরেই থাকে, সেখান থেকে কিভাবে বের করতে হয় এই বিষয়ে তোমাদেরকে একটু কথা বলবো। যেমন এখানে দেয়ার আর 5 কোশ্চেন্স হিয়ার। এই 5টা কোশ্চেনের আমি অ্যান্সার একটা একটা করে আমি তোমাদেরকে খুঁজে বের করে দেখাবো। এখানে 5টা কোশ্চেন আছে। দেখো, প্রথম যে কোশ্চেন আছে যে হোয়াট ডিড রাজু থিঙ্ক অ্যাবাউট ফর আ লং টাইম। রাজু অনেকক্ষণ ধরে কি চিন্তা করেছিল, এই বিষয়টা আমরা যদি এই প্যাসেজ থেকে খুঁজে বের করতে হয়, আর তোমরা জানো যে কোশ্চেনের আনসার বেশিরভাগই তোমাদের কোশ্চেন থেকেই খুঁজতে হয়, শুধু একটু কিছু কানেক্টরস যোগ করেই মূলত এগুলোর অ্যান্সার করা যায়। তাহলে চলো, যে রাজু অনেকক্ষণ ধরে কি ভেবেছিল এই বিষয়ে প্যাসেজের ভিতরে কি আছে আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো, এই প্যাসেজটার ভিতরে এই জায়গাটা দেখো কথা আছে যে হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম। সে দীর্ঘক্ষণ ধরে আগুন এবং যে ফায়ার ফাইটাররা আছে, অগ্নি নির্বাপক যে সমস্ত কর্মী দল আছে, তাদেরকে নিয়ে সে দীর্ঘক্ষণ ভেবেছিল। তাহলে দেখো এই জায়গাটায় এর অ্যান্সারটা আছে, তাহলে এইটাই আমরা এখানে লিখতে পারি। তবে এখানে একটি ট্রিক দেখো, এখানে আছে হি, কিন্তু কোশ্চেনটা করেছে কি দিয়ে? রাজু দিয়ে। এখন তুমি এই লাইনটাই লিখতে পারবা, তবে ইউ নিড টু চেঞ্জ দ্য প্রোনাউন। এখানে প্রোনাউন আছে, তুমি এখানে প্রোনাউন লিখবা না, এই রাজুই লিখবা। কারণ তোমাকে অলওয়েজ ফলো করতে হবে কোশ্চেনটাই কোন ফরম্যাট আছে, বা কী নাম আছে, বা কোন টেন্স আছে, এই বিষয়গুলো একটু ফলো করতে হবে। তাহলে দেখো এখানে হির জায়গায় রাজু লিখে তার পরবর্তীটুকু লিখলেই এটার অ্যান্সার হচ্ছে। ওকে, ফাইন। লেটস মুভ অন টু সেকেন্ড কোশ্চেন। চলো আমরা এবার দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় যে কোশ্চেন ছিল, হোয়াট ইজ রাজু নাও। রাজু এখন কি করে, রাজুর এখন পেশা কি, রাজু এখন কি করে। তো দেখো তো, আমরা যদি এই প্যাসেজটার এই প্রথম যে লাইনটা আছে এই লাইনটা পড়ি, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। তাহলে দেখো এখানে আমি অ্যান্সারটা পেয়ে গেছি, রাজু এখন কি করে এটা পেয়ে গেছে এখানে। দেখো, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার্স। ওকে, থার্ড কোশ্চেন, হু ইজ এ ফায়ার ফাইটার ইন দ্য টেক্সট। এই যে টেক্সট যেটা আমরা পড়ছি, যে প্যাসেজটা পড়ছি, এখানে ফায়ার ফাইটার কে? তো দেখো তো, ফায়ার ফাইটারকে আমরা আলোচনা করছি রাজুকে নিয়ে, আর তোমরা এতক্ষণ আমার সাথে পড়লে যে রাজু হচ্ছে ফায়ার ফাইটার। তাহলে সহজে বুঝতে পারছো যে কার সম্পর্কে বলা হচ্ছে বা কাকে লিখতে বলা হয়েছে। এখানে কে এখানে ফায়ার ফাইটার, এখানে রাজু হচ্ছে ফায়ার ফাইটার। তাহলে আমরা লিখবো এইভাবে, এই হুর জায়গায় রাজু ইজ এ ফায়ার ফাইটার। রাজু হচ্ছে ফায়ার ফাইটার। ওকে, এবার 4 নম্বর কোশ্চেন, হোয়েন ডিড রাজু জয়েন এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু হোয়েন দিয়ে তোমরা জানো কখন, সময় জিজ্ঞেস করা হয়। কখন রাজু স্বেচ্ছাসেবী যে অগ্নি নির্বাপক ডিপার্টমেন্ট বা বিভাগ, সেখানে যোগদান করেছিল কখন? কখন রাজু এই ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করেছিল? তো এটা যদি আমরা প্যাসেজ দেখে, দেখো এই প্যাসেজের ভিতরে আলোচনা আছে এখানে, ঠিক এইখানে আছে, আফটার কলেজ, কলেজ শেষে, কলেজের পরে, মানে কলেজ লাইফ শেষ করার পরে রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তাহলে অ্যান্সারটা এখানে আছে, এখান থেকে লিখবো আমরা, এই যে আফটার কলেজ, কলেজের পরে রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, সবশেষ যে কোশ্চেনটা আছে, হোয়াট ডাজ রাজু টক অ্যাবাউট। রাজু কি নিয়ে কথা বলে? তো রাজু কি নিয়ে কথা বলে, দেখো তো প্যাসেজের ভিতরে আছে কি না যে রাজু কি নিয়ে কথা বলে। যদি আমরা ঠিক এই জায়গায় পড়ি যে হি টক্স টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। সে কথা বলে ছাত্রছাত্রীদের সাথে
আগুন নিরাপত্তা নিয়ে কথা বলে। হি বলতে কাকে বোঝাচ্ছিল? রাজুকে বোঝাচ্ছিল। তো আমরা এটাই এখানে লিখব। তো লিখতে গিয়ে দেখো ঠিক সেম ট্রিক যেটা প্রথম কোশ্চেনে হয়েছিল, এখানে হি ছিল, তুমি যদি হি লেখো তাহলে মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তুমি কোশ্চেনের ভিতরে যেহেতু রাজু আছে, রাজু দিয়ে লিখবা। এখানে এই যে হির জায়গায় রাজু টক্স অ্যাবাউট ফায়ার সেফটি, আগুন নিরাপত্তা নিয়ে কথা বলেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি ক্লাসের ঠিক শেষ পর্যায়ে চলে আসছি। যারা আমার সাথে জয়েন করেছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখি অনেকেই তোমরা জয়েন করেছিলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মাই ক্লাস। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি। দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। I will be back with the new lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.